সাধারণ সম্পাদক, বর্তমান দক্ষিণাঞ্চল থানা যুবলীগের আহ্বায়ক, আজকের সভার সম্মানীয় সভাপতি জনাব আক্তার হোসেন বাবুল হাওলাদার। আজকের সভায় উপস্থিত আছেন দক্ষিণাঞ্চল থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ বিপ্লব। উপস্থিত আছেন মুক্তি ইউনিয়ন যুবলীগের সংগ্রামী সভাপতি, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, দীর্ঘদিন যাবৎ যিনি যুবলীগ করেছেন এবং করতেছেন, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি ফারুক মজুমদার, সভাপতি মুক্তি যুবলীগ। উপস্থিত আছেন ডালচর ইউনিয়ন যুবলীগের সংগ্রামী সভাপতি, যুবলীগের আহ্বায়ক আমাদের নীরব পাটোয়ারি, যুগ্ম আহ্বায়ক সবুজ মেম্বার। উপস্থিত আছেন নজরুলনগর ইউনিয়ন যুবলীগের সংগ্রামী সভাপতি আমাদের জাকির মেম্বার, সাধারণ সম্পাদক রিয়াদ বিশ্বাস এবং সাবেক মেম্বার। আমাদের এখানে উপস্থিত আছেন বিভিন্ন ইউনিয়ন, চরমানিক ইউনিয়ন পূর্ব শাখা, পশ্চিম শাখা যুবলীগের সংগ্রামী সভাপতি জনাব জামাল মেম্বার। উপস্থিত আছেন পশ্চিম শাখা যুবলীগের সাধারণ সম্পাদক এবং থানা কমিটির নির্বাহী সদস্য বিপ্লবী নেতা হারুন মাস্টার। উপস্থিত আছেন আমাদের থানা কমিটির অন্যতম যুবলীগের নেতৃবৃন্দ। আমাদের মাঝে উপস্থিত আমাদের থানা কমিটির সংগ্রামী অন্যতম সদস্য আরিফ মাস্টার, হিরণ শাল। উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন কাকা জাহিদ তালুকদার। উপস্থিত আছেন শাহিন হাওলাদার এবং উপস্থিত আছেন আমাদের বেল্লাল মেম্বার মিজান ডাক্তার। উপস্থিত আমার সম্মানীয় বড় ভাই বাদল মীর এবং বাদল হাওলাদার এবং যুবলীগের অসার হাওলাদার, আমাদের ফারুক কল্যাণ মাথা নিচু করে রাখছে, মনে হয় খুবই দুশ্চিন্তায় আছে, এবং থানা যুবলীগের সকল নেতৃবৃন্দকে আমার দুঃখ ভ্রাক্রান্তে আমি আপনাদেরকে সালাম জানাই। আসসালামু আলাইকুম। আজকে থানা কমিটিটি এমনি এমনি আসে নাই, 11টি পত্রিকার মাধ্যমে নিউজ করে 18/6/2015 সালে জেলা কমিটি অনুমোদন দিয়েছেন। আমার নেতা, আপনাদের সকলের প্রাণপ্রিয় নেতা জননেতা আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব ভাইয়ের নির্দেশনায় এই আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছেন। যারা এই আহ্বায়ক কমিটির বিষয়ে কোনো আলোচনা করেন, তারা আমাদের জেলা কমিটির সাথে এবং উপজেলা কমিটির সাথে আলোচনা করে মুখ দিয়ে কথা বলবেন। আমরা এই কমিটির অনুমোদনে বিভিন্ন ইউনিয়ন কমিটি অনুমোদন দিয়েছি। একটি অনুমোদন কমিটিকে যারা বিভিন্ন প্রতিপূর্ণ ভাবে কথা বলেন, তারা ভাবতে হবে তারা কোন কমিটিতে আছে। আমরাও ভাবতে চাই যারা এইসব কমিটি নিয়ে আমাদের এই কমিটির প্রেসিডেন্টকে নিয়ে প্রেসিডেন্টের সাথে তর্ক বিতর্কেতে যারা, তিনি কোন কমিটিতে আছেন। আপনি যেই কমিটিতে থাকেন সেই কমিটির দায়িত্ব আমাদেরকে জানাবেন। আমার জানা নেই আপনি ছাত্র রাজনীতি থেকে আমাদের এই যুবলীগের থানা কমিটিতে, ইউনিয়ন কমিটিতে, উপজেলা কমিটিতে আছেন কিনা জানা নাই। এটা হচ্ছে আমাদের যেই কমিটি অনুমোদন দিয়েছে 18/6/2015 মনিরুজ্জামান মনির, এনামুল হক আরজু, তার স্বাক্ষরিত কমিটিতে আমরা এই থানা কমিটি এখানে এসেছি। আমরা যদি থানা কমিটির পাওয়ার না থাকে, জননেতা আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব ভাইয়ের কিভাবে তার নির্দেশনায় আমরা নজরুলনগরের কমিটি, কালকেনের কমিটি, আমাদের ডালচরের কমিটি অনুমোদন দিয়েছে। আপনি কি কানা নাকি? আপনি কি সেগুলা দেখেন নাই? মুখ সামলে কথা বলবেন। যুবলীগ একটি সুসংগঠিত সংগঠন। এই যুবলীগের ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী এবং ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীর সাথে এবং সভাপতি, ইউনিয়ন পর্যায়ের সভাপতি, সম্পাদক, থানা কমিটির কোন নেতৃবৃন্দুর সাথে, সদস্যবৃন্দুর সাথে এবং থানা কমিটির আমাদের সভাপতি, সম্পাদক, আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দুর সাথে কথা বলার আগে হিসাব করবেন। আমরা এখনো এক প্ল্যাটফর্মে আছি, আপনারা ভুলে যাবেন না। আমরা বিচার দেই তার কাছে, যিনি সঠিক বিচার করেন আল্লাহর করে। তার বিচার কিন্তু আলমের বাইরে। আমরা এখনো বিচার দেই নাই। যদি বিচার দেই, আপনারা ভাববেন সে সঠিক বিচার করবে। কারণ আমাদের এই যুবলীগ কোথায়ও দালালি করে না। আমার জানা মতে আমাদের যুবলীগ কোথায়ও দালালি করে না। আমরা দালাল যুবলীগ প্রশ্রয় দেই না।
সে যে বড় গোষ্ঠী থাকুক না কেন। অতএব যারা কথা বলার আগে সাবধানমূলক এই যুবলীগের নেতা মন্ত্রীদের সাথে কথা বলবেন। আমি সকল যুবলীগকে একটি আমার প্রাক্রান্ত মনে বলতে চাই, যেখানে আমাদের যুবলীগের প্রেসিডেন্টের সাথে যিনি বলছেন, আমাকে যুবলীগের প্রেসিডেন্ট করে বলছেন, তার সাথে বাদ বিতঙ্গে জড়ানো হয়েছে এই কথার উপরে যে আপনি ভুয়া যুবলীগ, আপনি ভুয়া যুবলীগ এবং ভুয়া যুবলীগ দক্ষিণেশা থানার সকল। উনি যদি ভুয়া যুবলীগে বলেন আর এই কথাটি সত্য হয়, এখানে যতগুলো ইউনিয়ন যুবলীগ আছে তাহলে কি আপনাদের কমিটিগুলি সঠিক হয়? না, আমরা থানা কমিটি কি আমরা ভুয়া, আমরা ভুয়া, আমরা ভুয়া। তিনি কে? উনি আওয়ামী লীগের কোন পোস্টে আছেন, ছাত্রলীগের কোন পোস্টে আছেন, না যুবলীগের কোন পোস্টে আছেন? থানার দালাল, থানার দালাল। যুবলীগের কমিটি উনি কোন পোস্টে নাই। আমি জানতে চাই ইউনিয়ন কমিটির সদর ইউনিয়ন কমিটি সেক্রেটারির কাছে আপনার কমিটি থেকে উনি এই কোন পোস্টে আছেন? যে না সদস্যও নাই। পশ্চিম শাখা কমিটি থেকে উনি কোন পোস্টে আছেন? যদি এত তাই, কিন্তু আপনি কোন ইয়াতে না থেকে আপনি এভাবে বলবেন একজন প্রেসিডেন্টকে, এটা মেনে নেওয়া যায় না। এটা দাঁত ভাঙা জবাব কিন্তু যুবলীগ দেবে, আপনাকে ভাবতে হবে। দাঁত ভাঙা জবাব যুবলীগ সবসময় দেয়। আমরা সহনশীল, বঙ্গবন্ধুর সেই সহনশীল আদর্শে রাজনীতি করি। আমাদের নেতা, প্রিয় নেতা আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব ভাইয়ের সহনশীল কথার মাধ্যমে সহনশীল ভাবে রাজনীতি আমরা টেকে দাঁত ভাঙা জবাব দিয়ে দিই, সেটা পেয়ে যাবেন। আপনি কখনো কোন যুবলীগ নিয়ে আলোচনা করবেন না, সমালোচনা করবেন না। আপনি যুবলীগে আসতে চান, আপনাকে ওয়েলকাম, আপনাকে ওয়েলকাম। আমরা এই চেয়ারগুলি আপনার কর্মকাণ্ডে সুন্দরভাবে পরিচালনা করে আপনাকে নেতা খুশি হয়ে যুবলীগে পৌঁছে দেবে। কিন্তু এমন ভাবে কোনো কর্মকাণ্ড করবেন না যেটার জন্য বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আপনাকে সাবধান করে দেই, আমরা আবার আপনাকে সাবধান করে দেই, যুবলীগের কোনো বিষয় নাই। যুবলীগে আসার পরে আপনি নির্দিষ্ট স্থানে বসে এইরকম সকল নেতৃবৃন্দকে ডাকে আপনি সবকিছু করবেন। আমি সকলকে আরেকটু কথা বলি। আমাকে অনেক আগে সম্ভবত সবুজ একদিন রাতের বেলা ফোন দিয়েছিলেন, রাত তখন 12টা।